মঙ্গলবারের মুর্শিদাবাদ জেলা পরিষদের 2026-27 রূপরেখা বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল্লাহ কাফি এবং কংগ্রেসের জেলা পরিষদ সদস্য তৌহিদুর রহমান সুমন। বাজেট চলাকালীন স্বচ্ছতার দাবির পাশাপাশি জেলা পরিষদের বিরোধী দলনেতার জন্য একটি কক্ষের প্রাসঙ্গিকতাও উল্লেখ করা হয়। আব্দুল্লাহ কাফি ভিন রাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়া প্রসঙ্গ টেনে দাবি তোলেন জেলা পরিষদের মাধ্যমে সঠিক কর্মসংস্থান তৈরির। কে কি বলেছেন দেখব। আজকে বাজেট নিয়ে আজকে তো খসড়া বাজেট ওনারা দিলেন, কি করবেন, কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা বরাদ্দ আছে, কিন্তু কৃষিকাজের ব্যাপারটা নিয়ে খুব একটা দেখলাম হাইলাইট নাই ওখানটায়। যেমন ধরেন ড্রেনেজ সিস্টেম, যেখানটা ওটা মুর্শিদাবাদ নদী নালার জায়গা, নদী নালা থেকে আজকে বন্ধ হয়ে গেছে, নদীগুলো সব বুঝে গেছে ওটা আজকে ড্রেজিং করা দরকার। ড্রেজিং করা হলে দুটো কাজ হবে, একটা হচ্ছে যারা মৎস্য চাষ করতো তারাও কৃষিজীবী, তারা কাজ পাবে, এবং দুই দিকে যে ল্যান্ড আছে সেই জল দিয়ে তাদের জমি চাষ হতো ফ্রিতে, বিভিন্ন সিস্টেমে। আগে নৌকা, আগে অন্য সিস্টেমে তুলতো, তো এখন সেটা বন্ধ হয়ে গেছে, জলও নেই, আজকে নদী নালাও নেই, আজকে মাছের অভাব। 3 জায়গা ওইটা ড্রেজিং হলে 3টে জায়গা ভালোভাবে কাজ, মানুষ উপকার পাবে মুর্শিদাবাদের। এক হচ্ছে মাছ, সুস্বাদু মাছটা পাবে, অন্ধরে মাছ আসবে কম। দ্বিতীয়ত হচ্ছে কৃষিকাজে উন্নতি হবে, জল পাবে। তৃতীয়ত হচ্ছে মানুষ কাজ পাবে, যেটার জন্য আজকে মুর্শিদাবাদ গোটা ইন্ডিয়াতে হাইলাইটেড। পরিযায়ী শ্রমিক এর কারণেই বাড়ছে, এবং তারা ভাষা এবং ধর্মের জন্য যে বিভিন্ন জায়গায় যে মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, সেটা অনেকটা কমবে। সেই কাজটা আমাদের করা উচিত, তাহলে মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিকের যে সমস্যাটা কিছুটা হলে কমবে। আজকে মুর্শিদাবাদ জেলার যেটা সার্বজনীন সমস্যা, সমস্ত সমস্যার কথাই তুলে ধরা হয়েছে। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষার যে সমস্ত স্কুলগুলো আছে, যে সমস্ত স্কুলগুলোতে আপনার ধরে নেন জুনিয়র হাই স্কুলগুলো আছে, প্রাইমারি, এসএসকে, এমএসকে, এইসব স্কুলগুলো ইনফ্রাস্ট্রাকচারের অভাবে, শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে যেন জেলা পরিষদ হস্তক্ষেপ করে, সেখানেও আমরা দাবি জানিয়েছি। পাশাপাশি যে সমস্ত বিপিএইচসি এবং পিএইচসিগুলো আছে, এই সমস্ত বিপিএইচসি এবং পিএইচসিগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু আবেদন জানিয়েছি। পাশাপাশি ফেরিঘাট, আপনারা দেখেছেন যে সাধারণ মানুষকে সব থেকে বেশি ভোগান্তির শিকার হতে হয়, কেননা জেলা পরিষদ থেকে ফেরিঘাটে টেন্ডার হয় এবং সেখানে একটা যে রেট চার্ট প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে, সেই রেট চার্টকে ভায়োলেট করে নতুন করে তারা তাদের মতো বিভিন্ন মানুষের কাছে রেট নেয় পারাপারের জন্য। সেই বিষয়টা আমরা জানালাম। পাশাপাশি আপনারা জানেন যে লালগোলা আমাদের ভাঙন অধ্যুষিত জেলা, ভাঙন অধ্যুষিত এরিয়া। এখন যে তারানগরে যে ভাঙনটা চলছে, তো সেই ভাঙনটাতে যেন জেলা পরিষদ হস্তক্ষেপ করে, তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ভাঙন থেকে স্থায়ী সমস্যা সমাধানের জন্য যেন চেষ্টা করে, সে বিষয়টা বললাম। এবং জেলা পরিষদের পক্ষ থেকে যে সমস্ত রাস্তাঘাটগুলো হচ্ছে, সেই রাস্তাঘাটগুলো যাতে নিম্নমানের হচ্ছে, আমরা এইরকম অভিযোগ পেয়েছি এবং অভিযোগও করেছি। সেই রাস্তাঘাটের কাজে যেন স্বচ্ছতা বজায় করা হয়, এবং জেলা পরিষদের পক্ষ থেকে যে সমস্ত কাজ, সোলার লাইট থেকে শুরু করে, আর এইগুলো অনেকটা নিম্নমানের বিগত দিনেও হয়েছে, এবং আগামী দিনে যাতে না হয়, স্বচ্ছভাবে করা হয়, সেই সমস্ত বিষয়গুলো। দায়িত্বে যারা ছিলেন তারা তো আমাদের যেই সব দাবিকে মান্যতা দিয়ে আগামী দিনে তারা তাদের কাজ করবেন, এবং সমবন্টন কাজের ক্ষেত্রে যে আমরা বিরোধী দল কংগ্রেস দল থেকে প্রতিনিধিত্ব করি বলে আমাদেরকে যে বঞ্চিত করা হয়েছিল বিগত দিনে, আমরা তার বিরুদ্ধে বলেছি এবং আশ্বাস দিয়েছেন আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কাজকর্ম হবে, এই কথাটা ওনারা জানিয়েছেন। এই সব বিষয়গুলো আমাদেরকে আজকে আলোচনা হলো। পাশাপাশি আমরা একটা প্রস্তাব রেখেছি যে 2.5 বছর কমপ্লিট হতে চললো, অথচ মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলনেতার মর্যাদা এখন পর্যন্ত দেওয়া হয়নি। যেন বিরোধী দলনেতার মর্যাদা দেওয়া হয় এবং বিরোধী দলনেতাকে একটা ঘর দেওয়া হয়, সেইটাও আমরা আজকের এই সাধারণ বাজেট শেষে সাধারণ সভাতে আমরা এই প্রস্তাবগুলো রেখেছি। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.